হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম আজকে আবার আরেকটা ফুলকপির রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম ফুলকপির মশালা ফ্রাই। তো খুব বেশি টেস্টি হয় এই রেসিপিটা, আর একদম মাখো মাখো করে বানাতে হয়। তো দেখুন কীভাবে বানিয়েছি। প্রথমে ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিলেও কিছু অসুবিধা নেই। আর এখন দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আর খুবই ইজি রেসিপি, কিন্তু খেতে খুবই বেশি টেস্টি হয়। তো ফুলকপির তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। তো প্রথমে নুনটা দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিব, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় ভাজবো। আলুটা লাল হওয়া অবধি আমি ভেজে নেব। কিছু সময় আমি ঢেকে তারপর ফ্রাই করব। এখন আলুটা আমি একটু ঢেকে দেবো যাতে একসাথে ফ্রাই হয়ে যায়, কারণ কি এটা তো আর তরকারি হবে না, জাস্ট মশলা ফ্রাই টাইপ হবে, একদম ফ্রাই হবে। তো যেহেতু ড্রাই হবে জিনিসটা, তো ঝোল আর দেওয়া হবে না, তার জন্য আলুটাকে আমি একবারে ঢেকে ভেজে নিলাম। আলুটা বয়েলও হয়ে গেছে, প্লাস ভাজাও হয়ে গেছে। এবার দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম কড়াইতে। তো ফুলকপিটা দেখুন আমি কীভাবে কেটেছি, খুবই ছোটো ছোটো করে কেটেছি। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা কিছু সময় ভাজা করে নিচ্ছি। তো ফুলকপিটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এখন এটার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলু আমি খুবই কম করে দিয়েছি। আলুটা অপশনাল, আপনাদের যদি মনে হয় যে শুধু ফুলকপি দিয়ে করবেন, তো শুধু ফুলকপি দিয়ে করলেও ভালোই লাগবে। আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো মশলাগুলো এখন দিয়ে দেব একটার পর একটা। তো প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি আর ধনে গুঁড়ো দিইনি। তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম, আর লাস্টে একটু গরম মশলা দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, একদম হালকা। দেখুন একদম কম করে জল দিয়েছি, আর এই জলটা আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিলে খুব সুন্দর একটা মাখো মাখো টেক্সচার হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো হালকা করে একটু জল দিয়ে নিলাম। এবার কিছু সময় এভাবেই কুক করব, জলটা শুকিয়ে যাওয়া অবধি। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। লাস্টে বলছিলাম গরম মশলা দিব, তো দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে এই রেসিপিটা পুরোপুরি ডান হয়ে গেল। তো ভালো করে মিক্স করে নিলাম সবকিছু। এবার আর কিছু সময় রেখে তারপর নামিয়ে নিব। আরও কিছু রেসিপিস আমি আজকে দেখাবো একসাথে, তো সেটার জন্য ভিডিওটা প্লিজ আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। এখন একটু শেষে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটা খুব বেশি ভালো লাগে, তো ঘিটা একটু দিয়ে দিলাম। বাস আমাদের এই রেসিপিটা একদমই হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। তারপর আরও যা যা বানিয়েছি সেগুলো শেয়ার করব। তো এটা একদিনের দুপুরের লাঞ্চ আমি শেয়ার করছি। তো দেখুন ফুলকপিটা হয়ে গেছে, ফুলকপিটা এবার সার্ভ করে নেব। তো এটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে, রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে শুধু এই ফুলকপির এই রেসিপিটা হলে আর কিছু লাগবে না। তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি এখন। তো নামিয়ে নিলাম। দেখুন ফুলকপির রেসিপিটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে যাবেন। আর এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন যে কেমন লাগে।
এটা কিন্তু শুধু শুধুও ভালো লাগবে খেতে। তো এই যে নামিয়ে নিয়েছি এটা। তারপর আমি এখন ধনেপাতার বড়া করব। তো ধনেপাতার বড়া তো অনেকেই খেয়েছেন এইভাবে, অনেকে আবার লম্বা লম্বা করেই বানায়। তো আমি এইভাবে বানাই, কেটে নিয়েছি, কেটে উপর দিয়ে একটু চালের গুঁড়া ময়দা মিক্স করে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেব। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। আমি দেখুন এখানে কিছুটা ময়দা কিছুটা চালের গুঁড়া মিক্স করে দিলাম, আর এখানে নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়াও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো হয়, কিন্তু আমার মেয়ে আবার কাঁচা লঙ্কা মুখে পড়লে আর ভালো লাগে না, তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়া অ্যাড করলাম। দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার সামান্য একটু জল দেব। প্রথমে আমি জল দিইনি, ভাবলাম ধনেপাতার থেকে তো কিছুটা জল বেরোবে, দেখি কতটুকু বেরোয়, ওটা বুঝে জলটা দিব। তো প্রথমে আমি এমনি মেখে নিয়েছিলাম, তারপর আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে এবার ধনেপাতার বড়াটা করব, আর তারপর ধনেপাতার চাটনিও করব। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখেন, আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখে। ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন মাখা হয়ে গেছে, কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে দেখুন। তো এখন বড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ছোট ছোট করে বড়ার সাইজের মতো করে দিয়ে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরো বড় বড় করে বানাতে পারেন, আপনাদের চয়েস মতো, বড় বা ছোট এটা আপনাদের চয়েস কিভাবে বানাবে। আমি একটু ছোট সাইজ করেই বানাই, ভালো লাগে এভাবে। সবগুলো বড়া দিয়ে দেব। বড়াটা ভেজে নিচ্ছি। তো সবগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই কয়টা ভাজা হলে আরো কিছুটা থাকবে, সেগুলোও ভেজে নেব। সব বড়াগুলো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। যতটুকু ছিল জায়গা, সব পুরো জায়গাটা কভার করে আমি দেওয়ার চেষ্টা করলাম বড়াগুলো। এই যে দেখুন এবার উল্টে পাল্টে দিচ্ছি। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, বড়াটা বেশি সময় লাগে না, আর আগুনটাও মিডিয়ামে রেখে করতে হয়, না হলে পুড়ে গেলে ভালো লাগবে না। না হলে এরকম হবে যে উপর দিকটা হয়ে গেছে, ভিতরটা একদম কাঁচা রয়েছে। তার জন্য একটু মিডিয়াম আগুনে বানালে খুব ভালো হয়, ভেতর থেকে কুক হয়, আর খেতে কিন্তু খুব বেশি টেস্টি লাগে। আমার মেয়ের তো খুব বেশি প্রিয়, ধনেপাতা দেখলেই বলবে মা বড়া করবে নাকি, বড়া করবে নাকি, এরকম করতে থাকে। তারপর দেখুন ওই ব্যাচটা নামিয়ে নিয়ে আরেক ব্যাচ বসিয়ে দিলাম। তো এই বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলো তুলে রাখবো, তারপর আমি ধনেপাতার বাটাটা করব। তো দেখুন ধনেপাতার বড়া আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরও কিছুটা আছে, সেগুলো ভেজে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। তো আমার বড়াগুলো হয়ে গেছে পুরোপুরি। এবার ধনেপাতার বাটাটা করে নেব, কিন্তু বাটাটা করার পর আর বাটা বানানোর পর আর ভিডিওটা করা হয়নি। তো ধনেপাতা বাটার মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ধনেপাতা বাটাটা করেছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই, আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।